অবসান হলো উত্তরবঙ্গের রাজনীতির এক দীর্ঘ ও বর্ণিল অধ্যায়ের। চলে গেলেন ঠাকুরগাঁ ২ আসনের সাবেক সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ দবিরুল ইসলাম। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন টানা ৭ বারের এই আইন প্রণেতা। তার এই প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে ঠাকুরগাঁ সহ গোটা উত্তরবঙ্গের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে। ১৯৪৮ সালের ২৯ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গি উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়বাড়ি গ্রামে জন্মে নেওয়া এই মানুষটি কেবল একজন রাজনীতিবিদই ছিলেন না, ছিলেন বালিয়াডাঙ্গি ও হরিপুর আপামর জনতার অভিভাবক। উত্তরবঙ্গের রাজনীতিতে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এক বিরল ও অনন্য রেকর্ড রয়েছে তার ঝুলিতে। ১৯৮৬ সাল থেকে ১৯৯১ সালে কমিউনিস্ট পার্টির হয়ে এবং পরবর্তীতে ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ৫ বার বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশ নেওয়া এই বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব সামলেছেন। এলাকার রাস্তাঘাট, কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে উত্তরবঙ্গে চা চাষের সম্প্রসারণ সবখানে জড়িয়ে আছে তার অবদান। এলাকার মানুষের কাছে তিনি ছিলেন এক অদম্য সাহসী ও সাধারণ মানুষের কাছে নেতা হিসাবে। জীবনের শেষ অধ্যায়টা অবশ্য খুব একটা সহজ ছিল না এই প্রবীণ নেতার জন্য। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা জটিলতা আর মামলার বেড়াজালে পড়ে কারাবরণ করতে হয় তাকে। দীর্ঘদিন কারাগারে থাকার পর অসুস্থ অবস্থায় জামিনে মুক্তি পান তিনি। কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে ফেরা হলো না তার। রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, ঠাকুরগাঁয়ের মাটি ও মানুষের সাথে দবিরুল ইসলামের যে নারীর টান ছিল তা অস্বীকার করার উপায় নেই। একজন বীর মুক্তিযোদ্ধা ও জননেতা হিসাবে তিনি বেঁচে থাকবেন এই অঞ্চলের মানুষের হৃদয়ে। আল মামুন জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।